আজকালকার দিনে 2025 সালে এসেও আমাদেরকে শুনতে হয় ফেসবুক চালাইলে বিচার করতে হবে, ফেসবুক চালানো ভালো না। আচ্ছা বলেন তো, এমন কোনো ফ্যামিলি আছে, এমন কোনো গ্রাম বা শহর, এমন কোনো এলাকা আছে যেখানে নাকি ফেসবুক চালায় না? কারো ফ্যামিলিতে আছে যে ফেসবুক চালায় না, বা দুই একটা পোস্ট বা ফ্যামিলির যে কোনো একটা স্মৃতি এটা কি শেয়ার করে না মানুষ ফেসবুকে? তো আমার কি অন্যায়? আমি না হয় পেজ খুলে একটু ভিডিওই করতেছি, তো সেখানে আসলে মানুষের সমস্যা হয়ে গিয়েছে। আমার স্বামী, যেখানে আমার হাজব্যান্ড আসলে অনুমতি দিয়েছে, তো কিছু কিছু পাবলিকের কি যে চুলকানি, আমি জানি না এটা। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আসলে আমার পরিস্থিতিটা এতটা বেশি খারাপের মধ্যে আছি, কি বলবো, সবার সাথে আসলে সব কিছু শেয়ার করতে পারবো না। তারপরও প্রথম কথাগুলো শুনে সবাই ভাবতেছো যে আমি কী বলতেছি। কোনো সময় তো আমি এইসব কথা বলি না, তো আজকে কেন বলতেছি? নিশ্চয়ই কোনো কারণ আছে। আসলে এমন একটা পরিস্থিতিতে পড়েছি, মানে যখন বলে না হাতি গর্তে পড়ে তখন চামচিকাতেও লাথি মারে, তো এমনই অবস্থা। তো একটা মানুষের জীবনে ভুল হতেই পারে, তো সেই একটা সিচুয়েশনের ভিতরে যে অন্য একটা কথা ঢুকাতে হবে এর কোনো মানে হয় না। দেখেন, আজকালকার দিনে ফেসবুক কিন্তু সবাই চালাচ্ছে, কেউ নেই যে ফেসবুক চালায় না। কেউ হয়তো পোস্ট করে, কেউ করে না, এটা যার যার ব্যক্তিগত বিষয়। তো আমার লাইফে আমারই তো ব্যক্তিগত বিষয়, তাই না? আমার তো একটা লাইফ আছে, আমার পার্সোনালিটি আছে। তো আমি যতটুকু সম্ভব আমি ভিডিও করি, ভিডিও মেক করে আমি পাবলিকলি পোস্ট করি। আর যাই করি না কেন, আমি খারাপ কোনো কিছুই করি না, সেটা আপনারা সবাই জানেন। তো আমার পেজে যারা ফলো করেন বা আমার ভিডিও দেখেন সবাই কিন্তু দেখতেছেন, আমি কিন্তু খারাপ কিছু করতেছি না। তারপরও কিছু মানুষের সেটা আর কি সহ্য হচ্ছে না, তারা আসলে কি বলবে আর কি বলে হাইপে থাকবে সেটার ভিতরে আর কি টেনশনে থাকে। তারা আসলে অন্যজনের নামে বলতে পারলেই হলো। তারা যে নিজে কি করে বেড়াচ্ছে বা কিভাবে চলছে সেই দিকে তাকানোর তাদের সময় নেই। অন্য কেউ কীভাবে চলছে, কীভাবে তাকে ছোট করা যায়, সেইটাই তাদের চিন্তাধারা। তো আসলে তারা তাদের চিন্তা করতে পারে, তাদের চিন্তার স্বাধীনতা আছে। তো আমাকে নিয়ে তাদের কথা বলার অবশ্যই কোনো রাইট নেই। আমার কে বিচার করবে আমি ফেসবুক চালাই দেখে, ভিডিও বানাই দেখে, কে বিচার করবে, কি করবে না, তাদের তো কোনো এতে অধিকার নেই। আপনারা কি বলেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। আসলে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজের দিকে তাকাবে না, নিজের সংসার ভেসে যাক, অন্যের সংসার একটু নাক গলালে তো না হবে। আসলে অন্যজনের বিচার করতে তাদের ভালো লাগে, তারা চায় অন্যজনের সংসারে একটু আগুন লাগাইতে। তো এইসব মানুষ আসলে অন্যজনকে জ্বলাতে গিয়ে নিজেই একদম জ্বলে পড়ে মরে। তারা কখনো শান্তিতে থাকতে পারে না এবং পারবেও না। অন্যজনকে যারা ছোট করে বা অপমানিত করে তাদের বিচার আল্লাহ তাআলা অবশ্যই করবেন। তো সেই বিষয়ে আর কি বলবো, অন্যের বিষয়ে বলতে বলতে আসলে মনের ভিতরে অনেক বেশি কষ্ট জমা হয়ে যাচ্ছে। কিছুই আসলে পাবলিকলি বলতে চাচ্ছি না। আমি ভিডিও করি অনেক শখের বশে, আমি কিন্তু অনেক আগে থেকেই ভিডিও করি, তারপরে ভিডিও কমিয়ে দিই এইসব মানুষদের কারণে। তো তারপর ভাবলাম যে আমার লাইফ, আমার রুলস, আমার মানুষের কথায় আমার কিছু আসবে যাবে না। তো আমি আমার বাচ্চাদেরকে নিয়েই ভিডিও করি। এমন না যে আমি খারাপ কিছু করতেছি বা একদম চোখে দেখা যাচ্ছে না। মানে ফেসবুকে কিন্তু খারাপ সাইড, ভালো সাইড সব কিছুই আছে। মানুষ ভাবে যে মিডিয়াতে ভিডিও ছাড়লে বা ফেসবুকে ভিডিও ছাড়া মানেই খারাপ কিছু। মানুষের এই ধারণা আসলে ভুল। সবাই বুঝতে চায় না আসলে। তো তাদেরকে আমি বোঝাতেও চাই না। আমার হাজব্যান্ড ঠিক, তো আমি ঠিক, আমার সন্তানরা ঠিক, তো সব ঠিক। তো আর কিছুর চিন্তা আমি করতে চাই না। তো আজকে আমি বিরিয়ানির রেসিপিটা তো শেয়ার করলাম, কিন্তু কেমনে রান্না করলাম সেটা তো শেয়ার করলাম না। আসলে এত বেশি পেরেশানির ভিতরে আছি, কি বলবো, সবার সাথে আরেক সময় শেয়ার করব। তো আমি বাসমতি চাল দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করেছিলাম, গরুর মাংস দিয়ে। তো কুরবানি ঈদ সবার কেমন গেল? আসলে ঈদটা ভালোই গিয়েছে। তারপর আমার ননদেরা বেড়াতে এসেছে, অনেক ভালো সময় কাটিয়েছি। তো তারপর এত খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হবে আসলে একদম কল্পনার বাইরে, আনএক্সপেক্টেড একটা আর কি ঝামেলায় পড়ে গিয়েছি। তো তারপরও আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আসলে সবাই অনেক ভালো থাকুক, সবার জন্যই দোয়া করি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আপনারা কি মনে করছেন। তো আমার বাচ্চাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আসলে ফেসবুকে শখ করে আসা, ভিডিও করা, তারপরে আসলে মানুষের কথা শুনতে শুনতে এখন আর ভালো লাগে না, সহ্য হয় না আর কি কোনো কিছুই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।